আমি আজ অন্য এক গল্প বলতে শুরু করছি। ভাবো তো, এক শান্ত সকাল, চারদিকে ফুলের বাগান, আর তার মাঝখানে রঙিন ডানায় ভেসে বেড়াচ্ছে ছোট্ট কিছু প্রাণ, প্রজাপতি। এই ছোট্ট প্রাণীগুলি যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর চিত্রকর্ম। কিন্তু তুমি কি জানো, এই সুন্দর প্রজাপতির জীবন শুরু হয় একেবারে সাধারণ এক ডিম থেকে। ডিম থেকে বের হয় শুঁয়োপোকা, দেখতে একদম সাধারণ। তারপর আসে এক আশ্চর্য সময়। পিউপা বা কোকুনের ভিতরে লুকিয়ে থাকে সে, আর একদিন হঠাৎ করেই জন্ম নেয় এক রঙিন প্রজাপতি। এই পরিবর্তনকে কি বলে জানো? এটাকে বলে মেটামরফোসিস বা সম্পূর্ণ রূপান্তর। এই গল্পটা শুধু প্রজাপতির নয়, আমাদের জীবনও ঠিক এমনই। পরিবর্তনের মধ্য দিয়েই আমরা সুন্দর হয়ে উঠি। বাংলা সাহিত্যে প্রজাপতি মানেই সৌন্দর্য আর স্বাধীনতার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির রঙে খুঁজে পেয়েছিলেন জীবনের আনন্দ। কাজী নজরুল ইসলাম এর লেখায় আছে মুক্তির ডাক, ঠিক প্রজাপতির উড়ানের মতো। আর জীবনানন্দ দাশ, নীরব প্রকৃতির মাঝে প্রজাপতির মৃদু উপস্থিতি যেন এক গভীর শান্তি। প্রজাপতি শুধু সুন্দর নয়, তারা খুবই গুরুত্বপূর্ণ। ফুলের মধু পান করতে গিয়ে তারা পরাগায়নে সাহায্য করে, যার ফলে গাছপালা বেঁচে থাকে, পৃথিবী সবুজ থাকে। কিন্তু আজ দূষণ, বন ধ্বংস আর কীটনাশকের কারণে অনেক প্রজাপতি হারিয়ে যাচ্ছে। ভাবো তো, একদিন যদি ফুল থাকে কিন্তু প্রজাপতি না থাকে, তাহলে কি সেই সৌন্দর্য সম্পূর্ণ হবে? তাই আসো, আমরা গাছ লাগাই, ফুলের বাগান করি, প্রকৃতিকে বাঁচাই, আর প্রজাপতিদের জন্য একটা নিরাপদ পৃথিবী তৈরি করি। মনে রেখো, প্রজাপতির মতোই আমাদের জীবনও রঙিন হতে পারে, যদি আমরা পরিবর্তনকে ভালোবাসি আর প্রকৃতিকে রক্ষা করি।